হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে আজকের ক্লাসে হচ্ছে স্বাগতম। যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদের সবাইকে বলবো যে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা আজকের ক্লাসটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে 2024 সালে আজকের ক্লাসটা আমরা নেব। এবং আজকের ক্লাসটা হচ্ছে কি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার থেকে। তো আমরা যেহেতু এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি বলা চলে, তো এখান থেকে তোমাদেরকে বিগত ইয়ার গুলাতে হচ্ছে কি অ্যাডমিশন কোশ্চেন অনেক আসে, সেটাও আমরা দেখবো। এন্ড আমরা আজকে হচ্ছে লেকচার নাম্বারের পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথম লেকচারে যে আমরা যেই জিনিসগুলো আগে নিয়ে আলোচনা করব, মানে আমাদের লেকচার গুলোতে যেটা থাকবে যে ক্লাস কোন কোন তারিখ হবে। দেখো, আমাদের প্রথম অংশটুকু হচ্ছে আমাদের কাজের অংশ, এটা হচ্ছে আমাদেরকে লেকচার নাম্বার 1। এবং কি দ্বিতীয় লেকচার হচ্ছে আমাদেরকে শক্তির উপর হবে, হচ্ছে লেকচার নাম্বার 2। এবং তৃতীয় লেকচার হচ্ছে ক্ষমতার উপর। এন্ড তোমাদের এইগুলা লেকচারে তোমাদের কি চারটা ইউনিভার্সিটি আছে, কি মেডিকেল, মেডিকেল প্লাস হচ্ছে ডাবি, প্লাস হচ্ছে রাবি, তারপর হচ্ছে আমাদের জাবি, আর হচ্ছে চবি। এই যে পাঁচটা ইউনিভার্সিটি আছে, তোমরা যে পাঁচটা দেখো, তো এই পাঁচটা অংশের যতগুলা বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন আছে, আমরা সবগুলা সমাধান করব এই ক্লাসগুলাতে, প্রত্যেকটা ক্লাসে। তার মানে কি আমাদের কি 2000 সাল থেকে হচ্ছে 2023 সাল পর্যন্ত যতগুলো অ্যাডমিশন কোশ্চেন আসছে। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দাও। আর তোমরা একটু জানাও যে আমাদের কথাটা একদম ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা আর সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো চলো, আমি তোমাদেরকে এই জিনিসগুলো পড়ার আগে আমি একটা কোশ্চেন দেই, দেখি তোমরা এটা পারো কিনা। এটা হচ্ছে আমাদের মেডিকেলের একটা কোশ্চেন এবং আমাদের কাজ, ক্ষমতা, শক্তির পার্ট 1 অর্থাৎ কি আমাদের কাজের অংশ থেকে। এবং এই কোশ্চেনটা মেডিকেল আসছে 20 এবং 21 সেশনে। তোমরা জানি, তোমরা সবাই পড়ে আসছো, এই কোশ্চেনটার আনসার করতে পারবা এবং দ্রুত আনসার করে ফেলা। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, পাশাপাশি তোমরাও ক্লাসটা একটু শেয়ার করে দাও। এবং যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট করে জানাও এই কোশ্চেনটার আনসার কি হবে। শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নাও এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। একজন বলছো যে সুহাগ, আহ সোহাগ বলছো যে ভাইয়া, ভাইয়া প্রতিটি চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে বলা যায় না, হচ্ছে মোটামুটি এক এক জায়গায় এক এক রকম কোশ্চেন আসে। দাবিতে প্রত্যেক বছরই কাজ, ক্ষমতা, শক্তি থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা হচ্ছে মাস্ট বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন থাকে। তো তোমাদেরকে এটা বলছে এই কোশ্চেনটা একটু আনসার করে ফেলো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এইটুকু জানো। আমি তোমাদের সবাইকে বলতেছি যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু ক্লাসটা শেয়ার করে নিচ্ছি, হ্যাঁ, আমার গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে নিই। এন্ড তোমরা ওই পর্যন্ত আনসার করতে থাকো।
মিম ইসলাম একজন আনসার করছো, খ খ। হ্যাঁ, ওকে, দেখি অনেকে খ করছো, একজন গ নাম্বার আনসার করছো। তো তোমরা এখন আমি যেই টপিকটা পড়াবো, আমি এই টপিকের বেসিক গুলা দিব। দেখো তোমাদেরকে আমি আগেই বলে নেই, দ্য মেডিকেলের কোশ্চেন, তারপরে হচ্ছে আমরা এই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, তারপরে হচ্ছে এগুলো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, মোটামুটি আমি অনেকগুলো কোশ্চেন সলভ করাবো। তার আগে আমি কি করব, তোমাদেরকে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু ধারণা দিব। তো বেসিক না জানলে তো অবশ্যই তোমাদের সমস্যা হবে। তার জন্য সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, কেমন? একজন বলছে সাউন্ড নাই, সাউন্ড আসছে দেখো। ওকে, তো চলো, আমরা এইটা হচ্ছে আমাদের ক্লাসের ধরন, যে আমরা কবে কিভাবে ক্লাস হবে সেই এটা আমরা বলে দিছি। এখন আমরা ক্লাসের মূল বিষয় থেকে শুরু করবো। আমরা আজকের ক্লাস হচ্ছে কি কাজের অংশটুকু, আমরা কাজ থেকে শুরু করব। তো প্রথমত আসো, আমরা কাজ, ক্ষমতা, শক্তি, এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের। ফিজিক্স ফার্স্টের হচ্ছে কি আমাদের চ্যাপ্টার হচ্ছে কত, চ্যাপ্টার 5। তো আমরা চ্যাপ্টার 5 এর লেকচার। তো আমরা এই লেকচারে আমরা কি করব, কাজ সম্পর্কে জানবো। কাজ, তো আমরা কাজ কি, এটা যদি সংজ্ঞাটা দেখো, তাই কাজ হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশকে কাজ বলে। তো আমি এটাকে যদি একটু বুঝাই, ধরে নাও আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি। আমরা আরেকটা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে সরণকে আমরা কি বলি, কাজ বলি। তাহলে আমরা বল প্রয়োগের দিকে, তাই বস্তুটা এ অবস্থান থেকে এ অবস্থানে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্স অবস্থান থেকে এ এক্স অবস্থানে, তাহলে এক্স আই অবস্থান থেকে এক্স এফ অবস্থানে গেছে। তার মানে কি এর ভিতর দিয়ে একটা সরণ করছে, এই যে সরণটা হচ্ছে কাজ, হচ্ছে বল এবং কি সরণের গুণফলকে আমাদের কি বলে, কাজ বলে। তাহলে আমরা কি বলতে পারি, কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এটা আমরা 9-10 এ শিখে আসছি, তো এটা তো আমাদের 9-10 এ জানা আছে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ কি আমাদের অ্যাডমিশন এইচএসসি যাই বলো, সেখানে আমাদের কাজের সংজ্ঞাটা আমরা কি বলছি দেখো, বল ও বলের দিকে সরণের উপাংশ, বল এবং বলের দিকে সরণের উপাংশ, তাকে আমরা কাজ বলি। তো এখানে আমরা দুইটা স্টেপ হতে পারে, আমরা দুই ধরনের হতে পারে, প্রথমটা আর এই পাশে আমরা কি দুইটা দুইটা চিত্র দিয়ে দিচ্ছি এবং কি বলে দিচ্ছি। দেখো প্রথম অংশ কাজ, কাজ কি বলের দিকে, তার মানে আমরা কি সরণের দিকে হচ্ছে কি বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে আমাদের এইখানে যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে ধরে নাও আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা কি করতেছি, এই বরাবর আমরা বল প্রয়োগ করতেছি, এই বরাবর আমরা কি করি, বল প্রয়োগ করি। তার মানে আমাদের কি এই দিকে হচ্ছে আমাদের পরিমাণ বল প্রয়োগ করে। কিন্তু আমাদের কি বলের সাথে সে কি করে, থিটা কোণ করে সে কি করছে, সরণ ঘটাচ্ছে কোন দিকে, এই দিকে সরণ ঘটায়। তা আমাদের যদি সরণ ঘটানো হয়, তাহলে আমরা এই বলের একটা উপাংশ আছে না, এই উপাংশটা যদি আমি চিন্তা করি, এইখান থেকে আমরা যদি ছায়ার মতো চিন্তা করি, তো এর মাঝে যে ছায়াটা পড়তেছে সেই অংশটুকু, তাহলে আমি এর উপাংশটা কি কতটুকু কাজ করবে, এবার আবার কাজ করতে এফ কস থিটা। তাহলে আমরা কাজের সূত্র অনুসারে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এফ কস থিটা এবং কি এস। এই কস থিটা মানে কি বল এবং কি সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমাদের প্রথম টুকুর অংশের জন্য। এখন আমরা আসলে দ্বিতীয় স্টেপ যেটা, সেটার জন্য আমরা কি জানি, কাজের সূত্রটা কি, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা বল ইনটু এবং কি বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা সেম ভাবে এই জিনিসটা একটু চিন্তা করি, এখানে আমাদের কি ছিল, বস্তুটা ছিল, এই বস্তুটার উপর আমরা কি করছি, এক পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে যখন আমরা এক পরিমাণ বল প্রয়োগ করি, বস্তুটা সরণ করতেছে কোন দিকে, এই বরাবর। তাহলে আমরা যেহেতু সরণ এই দিকে হয়, তাহলে আমাদের কি বস্তুটার কি বলটা আমরা এই বরাবর, তাহলে আমরা সরণ করতেছে এদিকে। তাহলে দেখো, যেহেতু আমাদের সরণ ঘটে এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, থিটা। কি বলছে, বল এবং কি বলের দিকে সরণের উপাংশ। তার মানে কি আমরা এইখান থেকে যদি আমরা লাইট প্রয়োগ করি, তাহলে আমরা এই যে ছায়াটা, এই এসটা এই এফ এর উপর কতটুকু প্রয়োগ করতেছে সেই অংশটুকু, তার জন্য উপাংশটা দেখি, তাহলে এস কস থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমরা এখানে দেখো, তাহলে আমরা এটা যদি একবারে লিখি এফ এস কস থিটা, তাহলে আমরা এটাকে ডট গুণন অনুসারে আমরা লিখতে পারবো যে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস, এফ এস এফ এস। এইটুকু হচ্ছে আমাদের মেন সূত্র, আমাদের কাজে যে যতটুকু প্রয়োজন আছে সেইটুকু। তোমরা যারা ক্লাসে আছো এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি।
এই পর্যন্ত সবাই বুঝছো কিনা যে কাজে যতটুকু অংশ আছে, যারা ক্লাসে জয়েন হয়েছো একটু জানাও যে এই পর্যন্ত তোমাদের সবটুকু ক্লিয়ার কিনা। মানে একটু দ্রুত বলবো ভাই, কারণ তোমাদের অ্যাডমিশন তো, অ্যাডমিশনে অনেক পরিমাণ পড়া থাকে। আমরা কি করব, অল্প সময়ে অনেকগুলো এমসিকিউ সলভ করব, পাশাপাশি কি অ্যাডমিশনে আসা কোশ্চেন গুলো সলভ করব। ওকে, দেখো আমরা এইটুকু গেল। তাহলে আমরা যে কাজের যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, আমরা যে সূত্রগুলো ব্যবহার করা হয় বেশি, অর্থাৎ আমরা কি করব বেশি সময়, সেগুলাকে দেখো আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। এইখানে আমরা কি এফ এস কস থিটা তো আমরা বুঝি, অথবা আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, ডব্লিউ ইকুয়াল টু এফ এস এফ ডট এস। এখন আমরা কাজ তো আছে, আমরা কাজ তো জানি, তাহলে আমরা কাজ কি রাশি সেটা আমরা একটু বলে দেই। সেটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। কাজ হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। তাহলে দেখো, কাজ যেহেতু স্কেলার রাশি, তাহলে অবশ্যই কি এটা আমরা কি স্কেলার মান পাবো, এটার কোনো দিক নাই। তো আমরা কাজের কিছু জিনিস জানা লাগবে, যেমন আমরা কাজের একক। তাহলে আমরা কাজের একক, তাহলে আমরা কাজের এককটা কি লাগবে, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু যদি এইভাবে চিন্তা করি এসআই একক, তাহলে আমরা কি এফ এস এফ এস, তাহলে আমরা এফ এস কল্পনা করলে আমরা এখান থেকে কাজের এককটা অনায়াসে বের করতে পারি। তাই বলের একক কি, বলের একক নিউটন, সরণের একক কি মিটার, নিউটন মিটার। আমরা এইটা জানি, তাহলে আমরা কাজের একক হচ্ছে কি নিউটন মিটার। এবং আরেকটা কি অংশ আছে আমরা যেটা সচরাচর বেশি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি জুল। আমরা ব্যবহার করি কি জুল, তাহলে আমরা কি ব্যবহার করব, জুল। তাহলে আমরা জুলকে প্রকাশ করা হয় কি দ্বারা, যে দ্বারা। এটা হচ্ছে আমাদের কাজের হচ্ছে কিছু অর্থে ব্যবহার করা হয়। এইটুকু আমাদের গেল, এগুলো হচ্ছে আমাদের কি এমসিকিউর জন্য আসবে এবং কি খুবই গুরুত্বপূর্ণ। তো এইটুকু মাথায় অবশ্যই রাখা লাগবে। ওকে, তো আসো আমরা পরবর্তী কোশ্চেন কিছু জিনিস জানা লাগবে। যেমন এই যে আর্ক, ই আর জি, আর্ক, এটা হচ্ছে আমাদের কি কাজের একক। এটা আমাদের কি কাজের একক। এই কাজের এককটা কোন এককে, সি জি এস এককে, সি জি এস এককে। এইটুকু মাথায় রাখবা। আর এইটুকু হচ্ছে আমাদের কি এসআই এককে, এটা হচ্ছে আমাদের এসআই এককে। অনেকগুলো কোশ্চেন সিজিএস একক থাকবে এবং এসআই এককে থাকবে। তাহলে আমরা এক আর্ক সমান কত, এক ডাইন ইনটু কত, এক সেন্টিমিটার। এক ডাইন মানে কি, এই যে ডি ওয়াই এন এ, ডাইন, এটা হচ্ছে আমাদের কিসের একক, বলের একক, এটা মনে রাখবা। আর সেন্টিমিটার কিসের একক, সরণের একক, সরণের একক। দেখো, তাহলে আমরা এখানে বলে দিছে 1 জুল সমান কত, 10⁻7 আর্ক। তাহলে আমরা এখানে লিখে রাখো 1 জুল সমান কত, 10⁻7 আর্ক। এই জিনিসগুলা আমাদের কি অ্যাডমিশনে আসবে, এখানে না আসলেও এমসিকিউ অবশ্যই অবশ্যই আসবে। তো পরবর্তী কোশ্চেন যে জিনিসটা আসে আমাদের কি মাত্রা। দেখো আমরা কাজের মাত্রাটা কি দেখবো, ডব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার 3/2। এটা কিভাবে আসছে, যদি এটা আমরা দেখতে চাই তো অবশ্যই পাবো। তাহলে আমরা এখানে দেখো ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি, এফ এস, এফ এস না, বলের মাত্রা কি এম এল 10/2, আর সরণের মাত্রা কি এল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এম এল স্কোয়ার 10/2, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। এবং আমি এখানে সাইডে একটা নোট লিখে রাখেছি, যেটা হচ্ছে তোমাদের প্রয়োজন। সেটা হচ্ছে কি কাজ এবং কি সরণের মাত্রা একই থাকবে, কাজ এবং শক্তির মাত্রা কি হবে, একই হবে। এইটুকু অবশ্যই মাথায় রাখা লাগবে, কারণ আমাদের এই টাইপের কোশ্চেনও থাকে। ওকে, সবার এই পর্যন্ত একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, এবং সবাই কি করো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এটা তোমাদের খুব মনে রাখবা। এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। আমি আজকে যে টপিক গুলা পড়াবো এখান থেকে তুমি প্রায় 50টার উপরে এমসিকিউ সলভ করবা আজকে, 50টির উপর দেখবা। এখন সবগুলা কি বুট কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, হচ্ছে কি ইউনিভার্সিটি কোশ্চেন, এগুলো আসছে। এই কোশ্চেন গুলো আমরা এখন দেখবো। তো অবশ্যই অবশ্যই মাথায় তো রাখা লাগবেই।
একজন বলছে একক তো সবাই বের করতে পারবে, তাহলে তো ভালো, বের করতে পারলে। তো আমরা চলো পরবর্তী জিনিসগুলো আসো, আমরা কাজের কিছু প্রকারভেদ আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আমরা কাজের প্রকারভেদ, প্রথম অংশটুকু কি, ধনাত্মক কাজ। তাহলে আমরা এইটুকু আসবে কি, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি, যদি আমরা বল প্রয়োগের ফলে কি বলের দিকে সরণ সরণ যায়, দেখো বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই কাজকে আমরা কি বলবো, সেই এবং সেই বল এবং কি বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলবো, ধনাত্মক কাজ, বা আমরা কি বলবো, দিকে কাজ। আমরা দিকে কাজ বলবো। এখন কথা হলো, ধরেন আমাদের এটার উপর আমরা একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করলাম এফ। এই বস্তুটা বল প্রয়োগ করছে এদিকে, বলের সাথে কি করছে, সরণ ঘটাইছে এদিকে এস পরিমাণ, সে কি করে থিটা নিয়ে। তাহলে আমরা দেখো তো বলের দিকে করছে না, এবং এদের মধ্যে কি একটা সরণের উপাংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে কাজটা কি হবে, বল এবং কি বলের দিকে সরণের উপাংশের কাজ। তো অবশ্যই মনে রাখবা। তা এখন দেখো, এই যে ধনাত্মক কাজ এর হওয়ার শর্তটা কি, ধনাত্মক কাজ হবে যে এটা শর্তটা কি হবে, এফ এবং এস এদের মধ্যবর্তী কোণের মান কত হওয়া লাগবে, যে 90 এবং কি 0 ডিগ্রির সমান এবং 0 ডিগ্রি থেকে কি বড়, এবং কত 90 ডিগ্রি থেকে কত হবে, ছোট হবে। কার মান, এই যে বল এবং কি সরণের মান। তো যদি বল এবং সরণের মানটা কি হয় 90 ডিগ্রি থেকে কি হয় ছোট হয়, তাহলে সেটা আমরা কি পাবো, ধনাত্মক কাজ পাবো। আমরা ধনাত্মক কাজের জন্য যে সূত্রটা আমরা লিখবো সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন ধনাত্মক কাজ হতে গেলে মনে রাখবা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হওয়া লাগবে। তো এখন আসো আমরা কাজটা আছে, এই কাজটা কিরকম হবে। দেখো আমরা প্রথম অংশটুকু আসলে সর্বোচ্চ কাজ। এখন সর্বোচ্চ কাজ কিভাবে পাবো, দেখো আমরা ডব্লিউ ইকুয়াল টু কি পড়ে আসছি, এফ এস কস থিটা। এখন দেখো তো, যখন কস থিটার মানটা কত, 0 ডিগ্রি, তাহলে আমরা কস থিটার মান, তাহলে আমরা এফ এস কস 0 ডিগ্রি, আমরা কস 0 ডিগ্রির মান কত জানি 1 না, তখন আমরা কি পাই এফ এস। এফ এস, তাহলে এফ এস মানেটা কি সর্বোচ্চ, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কাজ। দেখো, তাহলে সর্বোচ্চ কাজের শর্তটা কি, সর্বোচ্চ কাজের শর্ত হচ্ছে থিটা ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হবে। এটা অবশ্যই মাথায় রাখবা, কারণ এগুলো আমি তোমাদের সামনে এমসিকিউ ধরবো যারা ক্লাসে আসো। ওকে, তো এখন আসো পরবর্তী অংশটুকু আমরা দেখি। তাহলে আমাদেরকে এই যে সর্বোচ্চ কাজ হবে যে সেটা কিভাবে হবে, দেখো বল এবং কি সরণ যে কি হয় একই দিকে থাকে, তাহলে আমরা কি পাবো, সর্বোচ্চ কাজ পাবো, বল এবং সরণ একই দিকে থাকলে। তা আমরা উদাহরণ হিসেবে যদি আমরা একটু দেখি, একটা বস্তু উপর থেকে যদি নিচে পড়ে, তাহলে সেটা অভিকর্ষ বল দ্বারা ধনাত্মক কাজ। তাহলে আমরা এখান দ্বারা একটা বস্তু আছে, এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী, এখান থেকে নিচের দিকে পড়তেছে, সে যদি নিচের দিকে পড়ে সেইটা কি অভিকর্ষ বল দ্বারা কি হবে, কৃতকাজটা কেমন হবে, ধনাত্মক হবে। এইটুকু মনে রাখলে হবে, তুমি বল যেদিকে প্রয়োগ করবা সরণটা সেদিকে ঘটলে ধনাত্মক কাজ। তো এই যে এখানে যতগুলো আমি কি করলাম, যতগুলো তথ্য দিলাম, সবাই এই তথ্যগুলো বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিও, এন্ড সবাই একটু জানাও। আর যারা ক্লাসে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আচ্ছা, যাই হোক, দেখি সবাই একটু জানাও যে সবার ক্লিয়ার হয়েছে কিনা। আর যারা মেসেঞ্জার গ্রুপে আছে তোমাদের মাঝখানে কমেন্ট করো না কেন। ওকে ওকে, হচ্ছে দেখি কেউ কমেন্ট করছে কিনা। চলো আমরা এখান থেকে কিছু আরো কিছু তথ্য জানি।
আমাদের এখন আমাদের জানা লাগবে যেটা ঋণাত্মক কাজ। তাহলে আমরা ঋণাত্মক কাজটা কি সেটা নিয়ে আমরা একটু দেখি যে ঋণাত্মক কাজের অপশন গুলা কি কি। প্রথম অংশটুকু ঋণাত্মক কাজ। তাহলে আমরা ঋণাত্মক কাজ কি কি দেখো, বল এবং বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে সরে গেলে, তাহলে আমরা বল এবং বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে সরে বা বলের দিকে সরানোর উপাংশ থাকে। আমরা কি বলের দিকে না, এখানে বলের বিপরীত দিকে, বলের বিপরীত দিকে স্বর্ণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং কি বলের বিপরীত দিকে স্বর্ণের উপাংশ গুণফলকে কি আমরা বলবো ঋণাত্মক কাজ, বা আমরা বলবো কি বিপরীত কাজ। এইটুকু আমাদের জানা লাগবে। তাহলে বিপরীত কাজ কি, তাহলে আমি একটা এক্সাম্পল দেখি। ধরো আমরা একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি করতেছি টেনে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কি করতেছি টান বল দিতেছি, আমরা টেনে নিয়ে যাই। তাহলে আমরা এখানে এ টি বল দিয়ে আমরা কি করতেছি টেনে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা বস্তুটার কি একটা পৃষ্ঠে আছে, এই পৃষ্ঠের মধ্যে কি একটা ঘর্ষণ থাকে না, এই ঘর্ষণ বলটা কি করবে তাকে পিছনের দিকে নিয়ে যাবে, তার মানে কি একটা বাধা দেবে। তাহলে স্মরণ করতেছে সামনের দিকে আর বলটা কি হচ্ছে তার বিপরীত দিকে। তখন আমাদের কি এদের মধ্যবর্তী স্মরণটা এদিকে করতেছে এবং এই বিন্দু থেকে বলটা কোন দিকে তার বিপরীত দিকে, তার মানে এই বরাবর এফ কে। তাহলে আমরা এই যে ঘর্ষণ বল এবং কি যে স্মরণ যে আছে এদের মধ্যবর্তী কোণটা কত 180 ডিগ্রি। তখন আমরা কি হয়েছে বিপরীত কাজ পাইতেছি, এইটুকু মনে রাখলে হবে। তো চলো আমরা বিপরীত কাজ বা ধনাত্মক কাজের ক্ষেত্রে শর্তটা কি হবে, শর্ত হচ্ছে এফ এবং এস এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, কত 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির সমান। এই যে আমি এখানে লিখে রাখছি যে আমাদের কি ঋণাত্মক কাজ হওয়ার শর্ত কি 90 ডিগ্রি থেকে বড় এবং কি 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট। তো এইটুকু তো আমাদের গেল, আমরা এইটুকু জানলাম। তারপরে আসো, তারপরের অংশটুকু হচ্ছে কি সর্বনিম্ন কাজ। এটা হচ্ছে আমাদের কি সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজ। তাহলে দেখো সর্বনিম্ন কাজের শর্ত কি, শর্ত হচ্ছে কি থিটা সমান কত হওয়া লাগবে 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে যদি থিটা সমান 180 ডিগ্রি তাহলে সর্বনিম্ন হবে। তাহলে চলো আমরা এটা একটু দেখে ফেলি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস কত 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রির মান কত জানি আমরা -1। তাহলে আমরা -1 বসাও। তাহলে এফ এস, তাহলে আমরা কি এটা সমান -1, তাহলে আমরা পাবো কত মাইনাসের এফ এস। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কাজ। তাহলে আমরা সর্বনিম্ন কাজের সূত্র কি হবে নেগেটিভ আসবে বা আমরা বিপরীত কাজ বলতে পারি। এখন সর্বনিম্ন কাজ কখন হবে, দেখো যখন আমাদের বল এবং কি স্মরণ কি হবে বিপরীত দিকে থাকবে, তাহলে আমরা কি পাবো সর্বনিম্ন কাজ পাবো। এইটুকু আমাদের অবশ্যই জানা লাগবে, যেহেতু আমরা অ্যাডমিশন দিতেছি, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা উদাহরণ দেখি। আমরা উদাহরণ হিসাবে কি ঘর্ষণ বল দ্বারা কাজ হচ্ছে কি আমাদের কি ঋণাত্মক কাজ, ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক কাজ। এই পেজের যে তথ্যগুলা দিলাম এই তথ্যগুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানাও দেখি। আর যারা ক্লাসে আছো তোমরা একটু দ্রুত কমেন্ট করবা। যারা দেখি তোমরা যারা ক্লাসে আছো যে সবকিছু ক্লিয়ার কিনা। ওকে দেখি যারা আছো তোমরা তো হচ্ছে বোবা মানুষ। চলো আমরা পরবর্তী অংশটুকু দেখবো। আমরা
পরেরটা হচ্ছে কি আমাদের শূন্য কাজ। তাহলে শূন্য কাজ কাকে বলে এবং কি কে? দেখো, শূন্য কাজ হচ্ছে বল প্রয়োগে যদি কোনো বস্তুর বল এবং কি বলের লম্ব বরাবর হয়, তাহলে বস্তুটার বল এবং বলের লম্ব বরাবর হয়, তাহলে ওই বল দ্বারা কাজ হয় না, তাহলে আমাদের কোনো কাজ হয় না, তখন আমরা কি বলবো? তাকে শূন্য কাজ বলবো। তাহলে আমরা একটু ধরে নাও, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার উপর আমরা কি করতেছি? এই বরাবর বল প্রয়োগ করতেছি। বস্তুটা যাওয়ার কথা এদিকে, কিন্তু এদিকে না গিয়ে সে কি করে? লম্ব বরাবর এই উপরের দিকে চলে আসছে। তাহলে আমরা বল এবং সরণ যে আছে এদের যে মধ্যবর্তী কোণ তখন কি হয়ে যায়? 90 ডিগ্রি। তখন কি তো কাজটা কেমন হয়? তাহলে আমরা W = Fs cos 90 ডিগ্রি। আমরা cos 90 ডিগ্রি মান কত জানি? 0। তাহলে Fs cos কত? 0। তাহলে আমরা কত পাবো? 0। তাহলে আমরা কাজ যে আছে এই কাজের মানটা কত পাইতেছি? W = কত? 0। তাহলে আমরা কি পাইলাম? যে আমাদের কি বল, যদি আমরা বল প্রয়োগের কি বস্তুটার সরণটা কি তার লম্ব বরাবর হয়, তাহলে কাজ কত হবে? 0। তাহলে আমাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে বল এবং কি সরণের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে? থিটার মান 90 ডিগ্রি। তখন আমাদের কি হবে? কাজের মানটা কত? 0। এখন আমরা আরেকটা জিনিস বুঝাই, এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বৃত্তাকার পথে কোনো বস্তুর কৃতঘাত হবে কত? 0। এখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু হতে পারে, অথবা আমরা বলতে পারি কেন্দ্র মুখী বল দ্বারা কৃতকাজ 0। এই যে কয়টা অপশন রেখে রাখলাম, এই যে বৃত্তাকার পথে কি কোনো বস্তুর কৃতকাজ কত হবে? 0। তারপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কি হবে? 0। এই অপশন গুলা অর্থাৎ কি এই তথ্যগুলো আমাদের লাগবে, এন্ড সামনে এমসিকিউ সলভ করার জন্য খুবই প্রয়োজন হবে। তো আমরা চলো এখন আমরা কিছু জিনিস দেখে ফেলি। এই জায়গায় এই যে কয়টা তথ্য লিখে রাখলাম কাজের এই অংশটুকুলো নিয়ে আমরা আজকের কি এমসিকিউ গুলো সলভ করব, পাশাপাশি সিকিউ সলভ করব। প্রথম কোশ্চেন আমাদের, এটা আমাদের মেডিকেল আসছে। দেখো, মেডিকেল আসছে 7 এবং 8 সেশনে, এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 11 এবং 12 সেশনে। কি বলছে? কাজের একক কোনটি? এখানে আমাদের অপশন দেওয়া আছে 4টা। একটা হচ্ছে নিউটন, জুল, ওয়াট, প্যাসকেল। সবাই একটু দ্রুত আনসার করে ফেলবা যে এই কোশ্চেনটার আনসার কি হবে। সৌরভ বলছো বি, এন্ড বাকি যারা আছো বাকিরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আনসারটা কি হবে। দেখো, তাহলে আমরা কি কাজের একক কি পড়ে আসলাম? কাজের একক পড়ে আসছি, কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে কি? জুল। তাহলে আমরা আনসার কি হবে? খ নাম্বার। এন্ড বাকিগুলো আছে নিউটনের একক কি? বল, বলের একক নিউটন। ওয়াট, ওয়াট হচ্ছে কি? ক্ষমতার একক। প্যাসকেল, প্যাসকেল হচ্ছে কি? চাপের একক। এই জিনিসগুলো আমাদের জানলে হবে। তো চলো আমরা এই কোশ্চেনটা প্রথম দিয়েছিলাম যে বল এবং কি স্থানান্তরকরণের, স্থানান্তরকরণ মানে কি? সরণ, এদের মধ্যবর্তী কোণের মান যদি কি হয়? 0 ডিগ্রি হয়, তবে কাজের পরিমাণ কত হবে? এইটা আমাদের প্রশ্ন করা হয়েছিল। তার মানে এই কোশ্চেনটা কোথায় আসছে? দেখো, মেডিকেল আসছে কত? 20 এবং 21 সেশনে। তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসার কি হবে? দেখো, অসীম, সর্বোচ্চ, শূন্য, ন্যূনতম। তার মানে এইখানে দ্রুত একটু দ্রুত আনসার করে ফেলা এই কোশ্চেনটার আনসার থেকে হবে। আমি সবগুলা পড়ে আসছি, তোমাদেরকে আমি অফ যেই প্রশ্নগুলো পড়া দিব সেগুলো তোমাদের কাছ থেকে জাস্ট আনসার গুলা নেব। যারা ক্লাসে আছো দ্রুত আনসার করো।
তোমাদের কাছে আমি এইটুকু তো আশা করতে পারি, যারা ক্লাসে আছো একটু আনসার করো। আর হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। দেখো, তাহলে আমরা কি কাজের পরিমাণ, তাহলে আমরা কাজের পরিমাণ কত হবে সর্বোচ্চ, কারণ আমরা এই যে দেখো আমি যেখানে শর্তগুলা পড়ে আসছি সেখানে দেখো, যখন না ধনাত্মক কাজ বা সর্বোচ্চ হবে তখন কি থিটার মানটা কত হবে, শূন্য। তো এই অপশনটা আমি এখানে দিয়েছি। সৌরভ বি বলছো, হ্যাঁ সৌরভ বি, থ্যাংক ইউ সৌরভকে। তাহলে আনসারটা কি হবে, খ নাম্বার। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা, এটা আমাদের মেডিকেল আর্টসে। আমরা এখন প্রথমত মেডিকেল কোশ্চেন গুলো সলভ করব, পরে ভার্সিটি কোশ্চেন সলভ করব। দেখো, আমরা কি আর্মি মেডিকেলের এই কোশ্চেনটা আসছে 20 এবং 21 সেশনে। সুইটি মিত্রা, হ্যাঁ তুমি কি লেটে, হ্যাঁ বেসিক টপিক গুলো পড়াই ফেলছে, এখন হচ্ছে এমসিকিউ গুলো করছি। এগুলো সলভ করো, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা সুইটি। আর যারা আছো তোমরা তোমাদের যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে মেনশন করে দিও। এই কোশ্চেনটা আর্মি মেডিকেল আসছে, এই কোশ্চেনটার আনসার কি হবে, একটু দ্রুত আনসার করে ফেলো। আর তোমাদেরকে বলবো তোমাদের যতগুলো বন্ধু বান্ধব আছে এবং তোমাদের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দাও, একদম দুপ করে ক্লাসে শেয়ার করে দাও। তোমাদের বন্ধুরা এই ফ্রি ক্লাসটা করে ফেলো। And দেখবা তোমার ফ্রি ক্লাসে যতটুকু বেনিফিট পাবা অন্যগুলা ক্লাসে অতটুকু পাবা না, আমি আশা করি, কারণ তোমাদের অতটুকু সময় নিয়ে তোমাদের এমসিকিউ সলভ করাবে না। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কি আনসারটা কি হবে, কি বলছে, কোন বস্তুর উপর, এখানে হচ্ছে মানে উপর প্রযুক্ত বল এবং কি সরণ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাহলে কাজ কত হবে। এটা আমি একদম ব্যাখ্যা সহকারে বুঝাই দিয়েছি। দেখো দ্রুত আনসার করো, যে কোশ্চেনটার আনসার কি হবে। সৌরভ বলছো সি, আর বাকি যারা আছো তোমরা কি কেউ বলবো না আনসার, মাত্র 3 জন আছো, তাহলে আর কি বলবো। আচ্ছা দেখো, তোমাদের আজকে ফ্রি ক্লাসটা শেষ। দেখো আমরা কি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাহলে আমাদের কাজ কত হবে, কাজ হবে কি শূন্য। তাহলে আমরা এটা কিভাবে পাইলাম, তাহলে আমরা কি করে আসছি দেখো, তথ্যটা আমরা যেটা দেখে আসছি, যখন আমাদের কি থিটার মানটা 90 ডিগ্রি তখন কৃত কাজ কত হবে, কৃত কাজ কত হয়, শূন্য হয় না। এটা আমরা বলে দিছি এবং এই টপিক গুলাই তোমাদের আসছে। এবং এইটুকু মনে রাখবা, আমি যত সামনে যতটুকু অংশ পড়াইছি সবটুকু তোমাদের পিছনের অংশটুকুটা কাজে লাগবে। তো আমরা চলো, তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম যে এটা আমাদের হয়ে গেল, তাহলে কাজের মানটা কত হবে, শূন্য। এটা আমাদের কোথায় আসছে, আর্মি মেডিকেল। আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষের মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আমরা এটা আগে সলভ করে ফেলছি, আমরা এটা সলভ করে ফেলছি। এটা আসো, এই কোশ্চেনটা আমাদের মেডিকেল আসছে কত সেশনে, 2 এবং 3 সালে আসছে এই কোশ্চেনটা। যারা আসো তোমাদেরকে বলবো একটু দ্রুত কোশ্চেনের আনসারটা করো।
যারা আছো দ্রুত দ্রুত একটু দ্রুত আনসার করো। 2 নাম্বার। আর হ্যাঁ, যারা হচ্ছে গ্রুপগুলোর ইয়ে থেকে আনসার করতে, তোমরা একটু কষ্ট করে এই পেজের ভিতরে এসে কোশ্চেনটা আনসার করো, তাহলে আমার কাছে কোশ্চেনটা আসবে এন্ড তুমিও প্রশ্ন করতে আনসার দিতেছো, সেটা আমি দেখে ভালো লাগবে এবং তুমিও পারতেছো, সেটা আমার কাছে ভালো লাগবে। তো অবশ্যই একটু কষ্ট করে পেজের থেকে আনসারটা করার চেষ্টা করো সবাই। আর যারা জয়েন হয়েছো, মোট 6 জন ক্লাসে আসো, না আমি চাইবো তোমরা 6 জনই সবগুলা কোশ্চেনের আনসার করো। দেখো, আমাদের কি বলছে, থিটার মানটা কত, যদি জিরো থেকে বড় এবং জিরোর সমান এবং 90 ডিগ্রি কি থেকে ছোট হয়, তাহলে এর দ্বারা কি কাজ থাকতে হবে। আমরা এটা পড়ে আসছি না, যে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার এই শর্তটা কি ছিল, 90 ডিগ্রি থেকে ছোট এবং কত হবে, এক 0 ডিগ্রি এবং 0 ডিগ্রি কত সমান। এই শর্তটা হলে আমরা কি পাবো, সেটা হচ্ছে আমরা কি ধনাত্মক কাজ। তাহলে দেখো তো, আমরা এই অপশনে আনসারটা কি হবে, আনসার হচ্ছে খ নাম্বার। একজন মাত্র বি বলছো, সেটা তাও কি সৌরভ। সৌরভ প্রত্যেকটা কোশ্চেন আনসার করা। আশা করি এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। ইলেকট্রোভোল্ট, এই কোশ্চেনটা আসো আমরা ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট কোশ্চেনটা আসছে কোথায়, ডেন্টাল আসছে, যে আমরা দাঁতের ডাক্তার আছে, যারা দাঁতের ডাক্তার হবা তাদের জন্য। সুইটি মিত্রা, সুইটি মিত্রা। হচ্ছে খাতা নিয়ে বসো, যাতে তুমি নোট করতে পারো, আনসার করবে। দেখো, তাহলে আমরা এখানে আসো, ইলেকট্রোভোল্ট। আমরা ইলেকট্রোভোল্ট কিসে দেখো, ইলেকট্রোভোল্ট দেখো আমরা ইলেকট্রোভোল্ট, এই ইলেকট্রোভোল্ট হচ্ছে কাজের একক, এটা একটু মনে রাখবা। ইলেকট্রোভোল্ট হচ্ছে কি কাজের একক। তাহলে আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1 ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। এইটুকু মনে রাখবা, 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1.6 ইন্টু 10⁻19 জুল। এটা আমাদের সামনে আসবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, ইলেকট্রোভোল্ট নিচের কোনটি, একক। ইলেকট্রোভোল্ট হচ্ছে কি কাজের একক। এইটুকু আমাদের ডেন্টালে আসা। তো চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করি। এটা আমাদের মেডিকেল আসছে কত সালে, 14 এবং 15 সেশনে আসছে। দেখো, আমরা কাজের টপিকটা কত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে, মেডিকেলে কোশ্চেন আসছে, ভার্সিটি কোশ্চেন আসছে, মোটামুটি অনেক জায়গায় আসছে। তো এই কোশ্চেনটার আনসারটা কি হবে, একটু দ্রুত আনসার করে ফেলো। দেখো, আমরা কি বলছে, যে 50 গ্রাম ভরের একটি বস্তু স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্ব সরানো হলো, বস্তুটির উপর কি পরিমাণ কাজ করা হলো। এইটার অপশন বলে দিছে, এ নাম্বার অপশন 2 জুল, 2 নাম্বার অপশন হচ্ছে 9.8 জুল, সি নাম্বার অপশন হচ্ছে কত, হচ্ছে 4.9 জুল, এবং ডি নাম্বার অপশন হচ্ছে 0.5 জুল। একটু দ্রুত আনসার করো, যে এই কোশ্চেনটার আনসার কি হবে। আচ্ছা, যে 3 জন ক্লাসে আছে, তোমরা এই ক্লাসটা শেয়ার করতেছো? আচ্ছা, সুইটি বলছে খাতা বন্ধ করে, হ্যাঁ আনসার করো। তোমরা তো এখানে আমি, যদি তুমি ক্লাস শেয়ার করো, এই করো, তুমি স্লাইড গুলো পেয়ে যাবে। আচ্ছা, যদিও এটা তোমাদেরকে দিব না। মাত্র 3 জন ক্লাসে, ওয়াও, ফ্যান্টাস্টিক।
আচ্ছা একটু দ্রুত আনসার করো দেখি। দেখো তাহলে আমরা এখানে কোশ্চেনটা আসবো, তাহলে আমরা এখানে একটা 500 গ্রাম বড় একটা বস্তু আছে, মনে করো এটা 500 গ্রাম বস্তু একটা বড় আছে। এই বস্তুটার উপর আমরা কি করলাম, 2 নিউটন বল প্রয়োগ করলাম। এখানে 2 নিউটন বল প্রয়োগ করার পর বস্তুটা আমার এইখানে আসছে, তার মানে কি করছে, 1 মিটার সরণ করছে। তাহলে আমার কাজ কি হবে, তাহলে আমরা কাজ ডব্লিউ সমান আমি কি করছি, এফ এস। তাহলে আমরা 2 কত 1, তাহলে কত হবে 2 জুল। দেখো তো এটা আমাদের 1 সেকেন্ডের একটা কোশ্চেন, যে মেডিকেল আসছে, কারণ মেডিকেলের কোশ্চেন হয় কি ইজি কোশ্চেন ফিজিক্স থেকে, তাহলে আনসার কি হবে 6 নম্বর অপশন। তো আশা করি ক্লিয়ারলি বুঝছো। তো আমরা চলো পরবর্তী আরেকটা কোশ্চেন, এটা আমাদের ডেন্টালে আসছে। কি বলছে দেখো, ডেন্টাল আসছে কত সালে, 19 এবং 20 সেশনে। সুইটি মিত্রা বলছে এই চ্যাপ্টারের প্রবলেম আছে, অনেকে এসএসসি তে স্কিপ করছিলাম বাট বুঝতে সমস্যা হচ্ছে। ও তুমি আগের টুকু ছিল না, তো এই জন্য আরো একটু বেশি সমস্যা হচ্ছে। দেখো আমরা চলো এই কোশ্চেনটার আনসারটা কি হবে দেখি। আচ্ছা তোমরা 5 জন যে আছো, 5 জনের কি কমেন্ট করতে সমস্যা? দেখো আমাদের কি বলছে, আমাদের এই কোশ্চেনে বলছে ইয়ে হচ্ছে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কাজের পরিমাণ কত। ধরুন আমরা এটা হচ্ছে একটা মেঝে, এখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটার হাত এইখানে, এখানে একটা হাত, এবং এই হাতের মাঝখানে একটা বস্তু আছে। সেই বস্তুটা হচ্ছে কত, 40 নিউটন ওজনের, তার মানে এখানে কত 40 নিউটন ওজনের। এই বস্তুটার ওজনটা কত, এইখান থেকে সে কত মিটার উপরে, 2 মিটার উপরে। এবং এই বস্তুটা কি করতেছে, 2 মিটার এইখানে ধরে রাখছে, এবং ধরে রাখার ফলে সে কি করে, কত সেকেন্ড ধরে রাখছে, টি সমান 2 সেকেন্ড। তার মানে কি, তার তো কোনো স্মরণ ঘটে নাই, মানে এখানে স্থির ভাবে ধরে রাখছে, এটা হচ্ছে কি আমাদের স্থির অবস্থা। স্থির। তাহলে তার তো কোনো স্মরণ ঘটে নাই, সে জাস্ট ধরে রাখছে। তাহলে আমাদের কি, এই যে বল এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে কত, এখানে আমাদের কাজ হলো 0। তাহলে আমরা কাজের পরিমাণটা কত হবে, কাজের পরিমাণ হচ্ছে 0। এইটুকু একটু মাথায় রাখো যারা আসো। তারপরে আসো, এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়, এতক্ষণ পর্যন্ত আমরা মেডিকেলের কোশ্চেন দেখলাম, মেডিকেল। এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন আসছে আজ থেকে, সেই টপিকগুলো। একটু আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করব ক্লাস।
আমরা আজানের জন্য আমরা একটু সময় নিয়েছিলাম। এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এতক্ষণ আমরা কি করলাম, মেডিকেল কোশ্চেন সলভ করলাম। আমরা মেডিকেল কোশ্চেন প্রায় 11টার মতো সলভ করেছি। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, তারপরে রাজশাহী, তারপরে হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করব। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কাজ ক্ষমতা শক্তির মেন অংশ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন গুলো সলভ করা। তো দেখো আমরা এই অপশনটা দিয়েছি, সেটা হচ্ছে আমাদের কি কোথায় আছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 16 এবং 17 সেশনে, এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত 14 এবং 15 সেশনে আসছে। হচ্ছে কি একজন ডি বলছো, তো ওর নামটা আমার উচ্চারণ করতে কষ্ট হয়, তো বললেও হবে না। And বাকি যারা আছো তোমরা কেউ আনসার করো না। চলো দেখো আমাদের বল, সরণ এবং কাজ, এই তিনটার মধ্যে সম্পর্ক কি কি আছে। আমরা বল সমান আমরা কাজের সূত্রটা কি পড়ে আসছি, ডব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এস, এটা পড়ে আসছি একটা সূত্র। তারপর আমরা আরেকটা পড়ে আসছি না, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তা এই যে সম্পর্কগুলাই আমাদের জানতে চাইছে, তার মানে এদের মধ্যে যে সম্পর্কগুলো দেখো, আমাদের এ নাম্বার অপশন কি আছে, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাহলে এটা সত্য। তারপর বি নাম্বার অপশনটা দেখো, ডব্লিউ ইনটু কি এফ এস কস থিটা, এটাও সত্য। তাহলে আমাদের ভুল কোনটা আছে দেখো তো, আমাদের ভুল হচ্ছে কি এখানে ক্রস আছে। যদি আমাদের ডট থাকতো বা আমরা শুধু ডব্লিউ ইকুয়াল টু এফ এস থাকতো, তাহলে কি আমাদের এইটা আনসার হতো। এবং ডি নাম্বার অপশন কি বলছে, এ ও বি, তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে ডি নাম্বার। তো সবাই অনেকে মনে করবে এই কোশ্চেনটার আনসার করতে দেয়া, যদি যদি কেউ দেখে যে এখানে তো আমি কি পাইলাম, প্রথমটাতে পেয়ে গেলাম যে এফ ডট এস, এটাও তো সত্য, এটা পেয়ে গেছি, তার মানে একটা হয়ে গেছে। হ্যাঁ এটাই আনসার, কিন্তু এটা করা যাবে না। সম্পূর্ণ কোশ্চেনটার এমসিকিউ গুলা পড়বা, তারপরে হচ্ছে কি আনসার করার চেষ্টা করবা। আমি এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে চলো পরবর্তী আসো। আচ্ছা আমরা এই কোশ্চেনটা বাদ দিই, এইটা আসো। একটু আগে আমরা এই কোশ্চেনটা পড়ে আসলাম, এবং এটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি সেটা, যে আমাদের এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রযুক্তি ইউনিট নামে আছে, যেটাতে আমি পড়াশোনা করি, সেই কোশ্চেনে আসছে, যেখানে আমি পড়াশোনা করি আর কি। দেখো আমাদের 1 ইলেকট্রোভোল্ট কত জুলের সমান। অপশন এ 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুল। তারপরে বি নাম্বার অপশন বলছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। সি নাম্বার অপশন বলছে 1.602 ইন্টু 10 ইনভার্স 19 জুল হলে, এবং কি ডি নাম্বার অপশন বলছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 12 জুল। তাহলে একটু দ্রুত আনসার করে ফেলা যে 1 ইলেকট্রোভোল্ট সমান কত জুল। সবাই একটু দ্রুত আনসার করবা। দেখি কে কে আনসার করছো। হচ্ছে সুইটি মিথ্যা বলছো, সি, তারপর আর কেউ বলছো। দেখো তাহলে আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা কি করে আসলাম, দেখো আমরা মেডিকেল যখন কোশ্চেন সলভ করলাম, কোথায়, এই যে দেখো আমরা কি বলছিলাম ইলেকট্রোভোল্ট কিসের একক, এটা কোথায় ডেন্টালের ছিল, এবং আমি বলছিলাম কি 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আমরা শাকিল বলছো সি, সুইটি সি, ওকে। অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হচ্ছে সি নাম্বার। তাহলে আনসারটা হচ্ছে আমাদের কি সি। এইটুকু একদম ক্লিয়ার। এবং যদি কেউ না বোঝো তাহলে আমরা এখানে একটু লিখে দিচ্ছি 1 ইলেকট্রোভোল্ট সমান কত
1.602 ইন্টু কত 10⁻⁻19 জুল। ওকে, এবং এইটাই আমাদের ভর্তি পরীক্ষা আসছে, একদম সহজ একটা কোশ্চেন না? তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18 সেশন, এবং এটা কি ক ইউনিটের কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের আনসার করা লাগবে। দেখো আমাদের কি বলছে, একটি কণার উপর এত বল প্রয়োগে কণাটির সরণ ঘটে কত আর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল কত 2y প্লাস 2j প্লাস 2k m মিটার বল সরণ হয়। তাই আমরা সম্পাদিত কাজের পরিমাণ কত, তাই আমরা কাজের পরিমাণটা কত সেটা বের করো। তোমরা একটু দ্রুত আনসার করো, পরে আমি নিজে সলভ করে দিব। সবাই দেখি কে কতটুকু পারো। সবাই একটু দ্রুত আনসার করে ফেলো, একটু আনসার করো, উত্তর করে ফেলো, উত্তর করে ফেলো। আমি আশা করি যারা ক্লাসে আছো তোমরা অনেকটা উপকারিত হবা যে এই ক্লাস করে, যে কিভাবে কোশ্চেন গুলো আসে এবং কিভাবে পড়া উচিত। আর যারা হচ্ছে পেজের বাইরে থেকে ক্লাস করতেছো সবাই একটু দ্রুত আনসার করো। আমি শাকিল সি হচ্ছে আমি শাকিল বলছো 60 হবে। হ্যাঁ, good. আমরা শাকিল 60। হ্যাঁ, দেখো আমরা আগে একটা জিনিস দেখায় আসি তোমাদের, যখন আমি থিওরিটিক্যালি বুঝাইছি তখন আমরা কি করে আসছি যে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আছে। দেখো আমি বলেছিলাম যে আমাদের কাজের যে সূত্রগুলো ব্যবহার হবে, যে সেই দুইটা সূত্র আমাদের ছিল। একটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, আর একটা সূত্র হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল টু এফ এস এফ ডট এস। তাহলে দুইটা ভেক্টর, তাহলে এই সূত্রটা আমাদের ব্যবহার হয়েছে। তাহলে এখন দেখো তো আমরা এই কোশ্চেনটা, তাহলে আমাদের কি এই যে কাজটা আমরা বের করবো, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত এফ ডট এস। তাহলে আমরা দুইটা ভেক্টর এস এর মানটা কত 8 এবং আহমেদ শাকিল বলছো 60। তাহলে এখন দেখো তো আমরা দুইটা ভেক্টর ডট গুণ করে বের করতে পারি না? তাহলে আমরা 10i প্লাস কত 10j, আমরা এটা আচ্ছা আমি এটা একটু বুঝাই দিচ্ছি, কারণ আমরা যদি শর্টকাট করতাম তাহলে পারতাম, তাহলে আমি ওইটা করে দিই। তাহলে 10 ডট 2i প্লাস 2j প্লাস কত 2k। দেখো আমরা ডট গুণের ক্ষেত্রে কি পড়ে আসছিলাম, ডট গুণের ক্ষেত্রে বলছি এই যে সহগগুলো আছে না, এই সহগগুলার কি গুণফল। তাহলে সহগ কোনটা আছে, দেখো আয়ের সহগ কত 10, তো 10 ইনটু কত 2। তাহলে দেখো এটার সাথে কি হবে প্লাস, যদি মাইনাস থাকতো প্লাস এর নিচে মাইনাস হতো। তাহলে আমরা এটাও কি 10, 10 এর সাথে 2 গুণ, তাহলে 10 ইনটু কত 2 প্লাস সেম ভাবে এটার সাথে 2 গুণ, প্লাসে প্লাসে প্লাসই, তাহলে 10 ইনটু কত 2। তাহলে দেখো তো 20 প্লাস 20 প্লাস কত 20 ইকুয়াল কত 60 একক দিয়ে হবে joule। তাহলে দেখো এইটা আমাদের আনসার, এখানে আমার অপশনে দেওয়া নাই, তাহলে হয় এইটুকু হচ্ছে আনসার। আমি আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। যারা ক্লাসে আছো আমি শাকিলকে অবশ্যই ধন্যবাদ, আর বাকি যারা আছে তোমরা কেউ কমেন্ট করতেছো না, তাদেরকে কি বলবো, তো চলো আমরা এই কোশ্চেনটা আনসার করে ফেলি। দেখো আরেকটা কোশ্চেন আসছে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং কি 18 সেশনে, 17 এবং 18 সেশনের একটা কোশ্চেন। এটা কি বলছে, 1 গ্রাম বড় একটি বস্তু 0.5 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদ্রুতে ঘুরানো হচ্ছে। একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত, প্রয়োজনীয় কাজের মান কত। অপশন এ 0 জুল, অপশন বি 1 জুল, অপশন সি 2 জুল, অপশন ডি 4 জুল। একটু দ্রুত আনসার করে ফেলো।
শাকিল আহমেদ বলছো, জিরুল হচ্ছে আহমেদ শাকিল। হাজারা ইউনিভার্সিটিতে পড়ো? হচ্ছে আহমেদ শাকিল, আহমেদ শাকিল শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ো? কোন সাবজেক্ট ভাই? ফার্স্টে কোন সাবজেক্টে পড়ো তুমি? তাহলে দেখো আমরা, আসো আমরা একটু আগে জানা, দেখো আমরা বলে আসছিলাম কি যখন ঘূর্ণন হবে, তাহলে ধরে নাও আমরা এখানে কেন্দ্র করে একটা বস্তু কি করতেছে, এই একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করছে। তাহলে দেখো এই বস্তুটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করে, তার সরণটা ঘটে কি তার বিপরীতে, এবং বলটা কোথায় কেন্দ্রমুখী বল। এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। আমি একটা জিনিস লিখে দিয়েছিলাম যখন শূন্য কাজ করিয়েছি, তখন দেখো যারা ছিল না তাদেরকে আমি বলি, দেখো যখন আমরা শূন্য কাজ করে আসছিলাম তখন বৃত্তকার পথে কোনো বস্তুর কৃতকাজ হবে কি? শূন্য। এটা একদম না দেখে বলে দেবা। তাহলে আমরা বৃত্তকার পথে কোনো বস্তুর কৃতকাজ কত হবে? শূন্য। অথবা আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কত হবে? শূন্য। তাহলে এটাও সেম জিনিসটাই আসছে, যে আমাদের কি, দেখো তাহলে আমি এটা কি বৃত্তকার পথে ঘুরতেছে না? এই যে বস্তুটা কি বৃত্তকার পথে পূর্ণ সাইকেল সম্পূর্ণ করে, তাহলে মানে কি এটার কৃতকাজ কত হবে? শূন্য। তাহলে এটার আনসার কি হবে? জিরো। একদম সহজ আনসার। একজন নীল আকাশ, হ্যালো, হ্যাঁ হ্যালো। যাই হোক, আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 14 এবং 15 সেশনে। হচ্ছে একজন বলছো ভাইয়া সাউন্ড অনেক কম, তুমি কিন্তু আনসার করো না, আনসার করো। ওকে, তো চলো আমরা এই কোশ্চেনটা আনসার করব, এবং এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 14 এবং 15 সেশনে। তাহলে আমরা এই কোশ্চেনটার আনসার কিভাবে করতে পারি, তাই তো? দেখো, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালু 5 মিটার উঁচু বিশিষ্ট উঁচু ঘর্ষণহীন তল বরাবর, তাহলে 5 মিটার উঁচু ঘর্ষণহীন তল বরাবর 100 নিউটন ব্লক কি করতেছে? টেনে তুলছে। তবে ব্লকটি সমদ্রুতিতে চললে ওই ব্যক্তির পরিমাণ কি পরিমাণ কাজ করবে, মানে কাজের পরিমাণটা কত সেটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা একটু যদি চিত্র আঁকাই, ওরে বাবা আহমদ শাকিল খুব দ্রুত, খুব ফাস্ট। দেখো, তো আমরা এই যে জায়গায় আমরা বস্তুটার উপর আমরা কি করতেছি, এটা হচ্ছে আমাদের একটা ব্লক, সেটা হচ্ছে কোনো ব্যক্তি এত ডিগ্রি ঢালু, তার মানে কত? 30 ডিগ্রি ঢালু। তাহলে আমরা ধরে নাও এই 30 ডিগ্রি যদি ঢালু হয় এবং এটা কত মিটার উচ্চতে তুলছে, সে কি করছে? 5 মিটার দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের কত? 5 মিটার। এখান থেকে আমরা বস্তুটাকে এই অবস্থানে নিয়ে আসছি, বুঝতে পারছো? তাহলে যখন এইখানে তোলা হয়েছে সে কতটি নিউটন বলে? 100 নিউটন বলে আমাদের কি করতেছে? তোলা হচ্ছে। তাহলে আমাদের এই বস্তুটার উপর কতটুকু বল কাজ করতেছে সেটা আমাদের দেখা লাগবে। তাহলে দেখো, আমরা এই অবস্থান থেকে এই অবস্থানে আসছে, তার মানে তার কতটুকু সরণ করছে সেটা আমাদের জানা লাগবে। তাহলে সরণটা কিরকম? এই অবস্থান পর্যন্ত, ধরুন আমাদের এইখানে আছে সরণটা, এইটুকু অবস্থান। তাহলে এই উচ্চতাটুকু কত সেটা বের করা। তাহলে আমরা ডব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ডব্লিউ ইকুয়াল টু কি জানি? এফ এস কস থিটা। আমরা এটা জানি, আমরা এটা লিখতে পারি, অথবা আমরা বলতে পারি এফ এস। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। তাহলে দেখো, আমরা যদি এই কোণের মানটা হয় কত? 30 ডিগ্রি, এই কোণের মানটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে দেখো উচ্চতাটুকু আমাদের এইটুকু না, আমরা এইচ এর পরিমাণ, তার মানে উচ্চতা এই পর্যন্ত আসছে। তাহলে সে কি করছে? এতটুকু সরণ ঘটাইছে। তাহলে আমরা কি বল, বা আমরা কত? 100 ইন্টু এস, এস এর মানটা কত? এখানে 5। তাহলে আমরা কি লিখতে পারবো? ইন্টু 5 ইন্টু কত? সাইন, আচ্ছা সরি, দেখি এত নিউটন বল ঘর্ষণ তল বরাবর এত নিউটন তুলছে। দেখো তাহলে আমরা এইখানে হচ্ছে, তাহলে আমাদের কত হবে? সাইন কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এখানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা এখন দেখো যে আমরা 100 ইন্টু কত? 5 ইন্টু সাইন কত ডিগ্রির মান? এটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? আমরা √3/2। তাহলে আমরা এইখানে দেখো, এটা কাটাকাটি করো, তাহলে হচ্ছে
50, আমরা হচ্ছে 50 ইন্টু কত 5 ইন্টু কত √3, তাহলে আমরা এখানে পাবো কত যে 250 ইন্টু কত √3, এটা হবে আনসার। দেখো তো এত ডালু, এত ডালে এত মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটন বল প্রয়োগ করে তোলা হচ্ছে। এটা হচ্ছে একটা ডালু, এত ডালু, এবং এই বরাবর তোলা হচ্ছে এইভাবে। আমরা আরেকটা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস 30 ডিগ্রি। তাহলে আমরা এফ এর মান কত 100 ইন্টু 5 ইন্টু কস 30 ডিগ্রি। ও আচ্ছা, সরি, আমি এইখানে একটু ভুল করছি, এইখানে কোণের মানটা হবে 30 ডিগ্রি। এই যে এই কোণের মানটা, কারণ আমরা কি এই কোণটার সাপেক্ষে আমরা সাইন থিটার মানটা নিব, তাহলে আমরা এখানে কি আসবে সাইন কত 30 ডিগ্রি, এখানে কত আসবে সাইন 30 ডিগ্রি, এখানে কত আসবে সাইন 30 ডিগ্রি। আমরা এখানে একটু লিখি সাইন 30 ডিগ্রি মান কত 1/2, 1/2। এখানে আমরা যদি একটু লিখে ফেলি, এটা হচ্ছে কত 1/2, এখানে ভাগ করো, এটা হচ্ছে 100, 100 ইন্টু কত 5, তাহলে এইটাকে ভাগ করো 2 দ্বারা, তাহলে হচ্ছে কত 50, আর 50 কে 5 দ্বারা গুণ করলে কত হয় 250 জুল। এটা হচ্ছে আনসার, এইটুকু হচ্ছে আনসার। তাহলে আনসার কত হবে 250 জুল। আহমেদ শাকিল বলছো 250, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসে কি আছে একটু কমেন্ট করো তো দেখি, যে কয়জন আছে, যদি ক্লাস থাকো তাহলে করাবো, আর না হলে বাদ। আচ্ছা, তোমরা যে কয়জন আছো যদি কমেন্ট করো তাহলে আগাবো, আর না হলে আজকে ক্লাস এই পর্যন্তই করে দেবো। তোমরা ক্লাসে রেসপন্স করো না, ক্লাস করতে ভালো লাগে না। আগের কোশ্চেনটা বুঝছো সবাই? আচ্ছা, দেখি তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটার আনসারটাই করো যারা আছো। যদি এই কোশ্চেনটার আনসার সবাই পারো তাহলে তো বলি। দেখো, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়। এটা কোথায় আসছে দেখো, জাবিতে আসছে 20 সেশনে। যারা সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমার আছো, সবার জন্য গুরুত্বপূর্ণ, এবং এইগুলা কোশ্চেনই তোমাদের প্রতি পরীক্ষায় আসবে। তো একটু দ্রুত বলো এটার আনসারটা কি হবে।
হচ্ছে আহমেদ শাকিল বলছো 0, হচ্ছে একজন বলছো আলতানা বলছো 0। আচ্ছা দেখো, এটা হচ্ছে 180 ডিগ্রি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। কাজ শূন্য, এটা তো আমি বলেই দিলাম, অনেকগুলো শর্ত দিয়ে দিলাম। কাজ শূন্য হবে। এটাও দেখো জাবিতে আছে 18 স্টেশনে। আচ্ছা, তোমরা যারা আছো মোটামুটি 5 জন 6 জন আছো, তোমাদেরকে ফ্রি ক্লাস নিচ্ছি দেখে যে আমি একদম খারাপ পড়াই তা কিন্তু না, তোমরা রেসপন্স না করলে তো হয় না। আচ্ছা যাই হোক, যারা আছো তোমরা থাকো, তোমাদেরকে আর কি বলবো, যারা এই কোর্সে ভর্তি হবা তাদেরকে বলি যে এসি 24 ভার্সিটি ক, এসি 24 ভার্সিটি ক হচ্ছে এবং উচ্চ, একদম দুইটা কোর্স একসাথে যে ভর্তি হবা তাদেরকে আমি বলি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে 2000 থেকে 2023 সাল পর্যন্ত যত এমসিকিউ আসছে অ্যাডমিশনে সবগুলো সমাধান করানো হবে। যেমন আমরা দাবি, রাবি, চাবি এবং কি যাবি এবং কি মেডিকেল, এই যে 5টা ইউনিভার্সিটি আছে সবগুলাতে যে 5টা মেডিকেলের যে কোশ্চেন গুলো আসবে সবগুলা কোশ্চেন আমরা কি একদম সলভ করে দেবো এবং ব্যাখ্যা সহকারে এবং পাশাপাশি কি বেসিক সহকারে আলোচনা করব। যারা কোর্সটা ভর্তি হবা তাদের জন্য আমি বলি কোর্স ফি হচ্ছে 80 টাকা, তোমাদের জন্য অফার প্রাইস হচ্ছে কত, 200 টাকা। And যারা ভর্তি হবা তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, জানাও যে তোমরা ভর্তি হতে ইচ্ছুক। তাহলে চলো এমসিকিউ সলভ করতেছিলাম সেটা একটু দেখি। দেখো আমাদের দেখো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা ছিল, আমরা এখন আরেকটা কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে আমি চাকিল বলছো এসএসসি বেস কত, আমার এসএসসি বেস হচ্ছে এসএসসি 20। ওকে, দেখো এই কোশ্চেনটা আমাদের আনসার করতে বলছে। দেখো এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং 20 সেশনে, এবং এই কোশ্চেনটা আমাদের কি অ্যাডমিশনের জন্য আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন গুলাই আসে। তো একটু দ্রুত জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। কি বলছে, পৃথিবী সূর্যের চারদিকে কত 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পূর্ণ করে, তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ কত হবে, এবং কি বলছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত 6400 কিলোমিটার। তাহলে আমাদের এই কোশ্চেনটার অপশন বলে দিচ্ছে, এ নাম্বার অপশন বলছে 0 জুল, বি নাম্বার অপশন বলছে 86.4 জুল, এন্ড সি নাম্বার অপশন বলছে 83.4 জুল, এটাও একই। তারপর ডি নাম্বার বলছে 6400 জুল। তাহলে এখন বলো এই কোশ্চেনটার আনসার কি হবে। কে কে আনসার করছো একটু দ্রুত জানাও দেখি। দেখো আমরা এটা যদি সূর্য হয়, এটা হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে কি পৃথিবী কি করে একবার ঘূর্ণন সম্পূর্ণ করে কত ঘন্টা 24 ঘন্টা, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ করে আবার এখানে আসলো, তার সময় কত 24 ঘন্টা। এটা দেখো তো দেখি কেন্দ্রমুখী বল দ্বারা কাজ করতেছে না, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, তাহলে যদি কেন্দ্রমুখী বল হয় তাহলে কৃত কাজ কত হবে 0, তাহলে কৃত কাজ কত 0, তাহলে আনসার কোনটা হবে 0। আমি শাকিল বলছে 0। তো আমরা চলো পরবর্তী কোশ্চেন দেখি। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে, বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে যখন বল ও স্বরণের সাথে ক্রিয়া করে কত ডিগ্রি করে সর্বোচ্চ হবে। এখন এখানে আমাদের কি বলছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, লম্ব বরাবর, একই দিকে, একটু দ্রুত আনসার করে ফেলো।
তাহলে দেখো আমরা সর্বোচ্চ কাজ, কিন্তু আমাদের ধনাত্মক কাজ বললে এখানে কি এটাও হতো, এটাও হতো, এটাও হতো, কিন্তু আমাদের সর্বোচ্চ কাজ বলছে, সর্বোচ্চ কাজ হলে সেইটা কি হবে, থিটার মানটা কত হওয়া লাগবে, থিটার মান হওয়া লাগবে 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি কখন হয়, যখন একই দিকে হয়, তাহলে একই দিকে, তাহলে আমরা একই দিকে যেহেতু আছে, তাহলে অপশন কোনটা, ডি নাম্বার অপশন। ওকে, এখন আসো আমরা আরেকটা কোশ্চেন। কি বলছে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে প্রয়োগ বিন্দু 1 মিটার সরণ হয়, 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে কি বলে। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 9 এবং 10 সেশন। তাহলে এটার আনসারটা কি হবে, একটু দ্রুত আনসার করে ফেলো। হচ্ছে শাকিল আহমেদ বলছো সি, তাহলে আনসার কি হবে, সি নাম্বার 1 আর। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 নিউটন ইন্টু কত, 1 মিটার। তাহলে আমরা কত হবে, 1 জুল। তাহলে আমরা এই 1 আর বলতে কি বোঝায়, এক আর হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু 1 ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে হবে কি 1 ই আর 1 আর। এইটা একটু মাথায় রাখো। ওকে, দেখো কি বলছে, 5 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে 5 মিটার দূরে সরে গেল, তাহলে কাজের পরিমাণ কত। কোশ্চেনটা আসছে কোথায়, জাহাঙ্গীরনগরে 20 এবং 21 সেশনে। তো আমরা এই কোশ্চেনটার আনসার কিভাবে করবো সেটা একটু দেখো। আমরা কাজ সমান কি করে আসছে, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস কত থিটা। তাহলে আমরা বল কত প্রয়োগ করছি, 5 নিউটন। সরণ কত ঘটাইছে, সরণ ঘটাইছে কত, 5 মিটার। তাহলে এখানে 5 এবং কি cos থিটা, থিটার মান কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত জানি আমরা 25 ইন্টু, এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হাফ। আমরা ভাগ করে দেখো, আমরা ভাগ করে যে মানটা পাবো সেটার দিকে হচ্ছে 12.5 জুল। এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া নাই, অপশনে দেওয়া হবে, তাহলে আনসার হবে 12.5। তার মানে এ নম্বর অপশনে 12.5 ছিল মনে হয়, 12.5। তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। তো চলো আমরা এটাও দেখে ফেলছি। এটা আসো, আমরা 20 জুল মিটারকে জুলে প্রকাশ করতে বলছে, 20 মিটার জুলকে জুলে প্রকাশ করতে বলছে। তো আমাদের এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। জুল কি কাজের একক না, তো যেহেতু কাজের একক, তাহলে আমরা কাজে কিভাবে প্রকাশ করতে পারি সেটা একটু দেখো। দেখো আমরা 20 কত কেজি আর এটা আছে কত মিটার, এটাকে আমরা কি করব, জুলে রূপান্তর করব। আমরা জুলে রূপান্তর করব, তাহলে আমরা জুলে রূপান্তর করতে গেলে কি করা লাগবে, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি, এইচ এর মান কত 1 হবে, এম এর মান কত 20, জি এর মান কত 9.8 ইন্টু, আর এম এর মান কত 1। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি 2 ইন্টু 10 ইন্টু কত 9.8 ইন্টু 1, তাহলে আমরা এই দুইটা গুণ করলে আমরা পাবো 2 ইন্টু কত 98, এটাকে একবারে গুণ করলে 196 এত জুল। আমরা হাতে ক্যালকুলেশন করে ফেললাম, তাহলে আনসার কত হবে, বি নাম্বার। যারা আনসার করতেছো না তারা তো হইতে পারো। চলো আমরা এটা দ্বিতীয় কর্মকার বলছো বি, হ্যাঁ
এখন বলছো B। আচ্ছা চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনের এইখানে কি আছে? আচ্ছা এই কোশ্চেনের এইখানে অপশন গুলো দেখা যাচ্ছে না, কি এর সাথে অ্যাড হয়ে গেছে, আমার পেজের নামের সাথে অ্যাড হয়ে গেছে, এটা দেখতে পারতেছি না। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আমরা দেখেছি, এটা আনসার কত 0, এটা আমরা দেখে ফেলছি, এটার আনসার হচ্ছে 196। এটা একই আনসার, এটা একই কোশ্চেন বারবার আছে। এখন আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবো। এতক্ষণ ডাবির মেডিকেল যাবি, এখন আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন। কোথায় আসছে? 10 এবং 17 এবং 18 সেশনে কি বলছে, কাজের মান শূন্য হবে যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়। কোশ্চেনটা আসছে কোথায় দেখো, মেডিকেলে আসছে, রাবিতে 10 11, জাবিতে 12 13। একটু দ্রুত আনসার করে ফেলো। আদ্বিতীয়া কর্মকার বলছো বি, বি নাম্বার। তারপরে আমরা শাকিল বলছো 0। দেখো আমরা যে টপিক গুলা বললাম এই টপিক গুলা থেকে কোশ্চেন আসছে, তাহলে আনসার কি হবে? 6 নাম্বার। দেখো আমাদের কি বলছে, এটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 15 এবং 16 সেশনে। একটা বস্তু সমুদ্র দিতে, এটা যে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর কাজ কেমন হবে। কোনো কোনো কাজ হয়, তারপরে সর্বাধিক কাজ হয়, কোনো বল ক্রিয়া করে না, তারপরে ব্যাগের পরিবর্তন হয় না। এখানে আমরা কি লিখবো? কাজে হয় না, এখানে একটা না হবে। তাহলে আনসারটা কি হবে একটু দ্রুত বলো দেখি। এটা হচ্ছে আমার বৃত্তাকার পথে, এটা আমরা লিখে দিই বৃত্তাকার পথে ঘুরলে এর উপর কাজ কেমন হবে, দ্রুত জানো। হচ্ছে আদিত্য কর্মকার বলছে, তাহলে আমরা আনসারটা কি হবে? আনসার হচ্ছে এ নাম্বার। হ্যাঁ এটা কোশ্চেন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরেরটা আসো, এই কোশ্চেনটা দেখো, 5 কিলোমিটার সচল বস্তুর সরণ লম্ব দিকে 10 মিটার। কি বলছে? 5 কিলোমিটার সচল বস্তুর কি সরণ লম্বা দিকে কত? 10 মিটার। এবং কি 5 নিউটন মানের দুটি বলের বস্তুর বিপরীত ক্রিয়া করলে তাদের কি বল দুটি দ্বারা কৃত কাজ করে। তাহলে আমরা একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে আমরা 5 কিলোমিটার লম্বা, এর উপর যদি আমরা কি করি, 5 মিটার বল প্রয়োগ করি, এবং বলটা কি হয় লম্ব দিকে ঘটে, কত মিটার? 10 মিটার। তাহলে এদের মধ্যে কৃত কাজটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের কি কৃত কাজ কৃত কাজ দেখা লম্ব বরাবর হয়েছে, তাহলে কৃত কাজটা কত হবে একটু জানাও দেখি। তাহলে এটা কৃত কাজ হবে, আদ্রিতা কর্মকার বলছো এ না, দেখো তাহলে এটার কৃত কাজ হচ্ছে কত? 0। কারণ আমরা কি বস্তুটা কি লম্ব বরাবর ক্রিয়া করতেছে। এবং এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে 17 এবং 18 সেশনে। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এটার আনসার হবে কত? এ নাম্বার। তাহলে কৃত কাজ হচ্ছে কত? কত? 0 জুল। ওকে, এটা আসো কি বলছে, এটা আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কত 15 এবং 16 সেশনে। 2 নিউটন বল বল কোনো বস্তুর বলের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর কি বলের দিকে 60 ডিগ্রি কোণে 5 সেন্টিমিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত। যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে আমরা একটু দেখো, ডব্লিউ ইকুয়াল টু এফ, এফ এ এস কস থিটা। তাহলে আমরা কি কস, তাহলে আমরা দেখো 2 ইন্টু 5 সেন্টিমিটার, তাহলে 5 ডিভাইডেড বাই কত? 10, 100 ইন্টু কত? কস থিটা, কস থিটার মান কত? কস কত? কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রির মান কত? আনসার বলছো ডি। দেখো 2 ইন্টু 5 কে আমরা ভাগ করলে আমরা 0.05 ইন্টু কস কত ডিগ্রি? 1/2। তাহলে 2 কে কাটো, তাহলে আমরা কত পাইতেছ? 0.052। তাহলে আনসার কি হবে? 0.052।
হচ্ছে আমি শাকিল বলছে 5 না ভাই, হচ্ছে 0.05 জুল। এটা তো আমরা দেখলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলছে, এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 এবং 16 সেশনে যে কোনো বস্তুর ওজন যদি 250 হয় তাহলে বস্তুটার ভর কত, এই কোশ্চেনটার আনসার বের করতে পারি। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো এটা আমরা লিখতে পারি কত, ডব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে আমাদের 250 ইকুয়াল এম এর মানটা আমরা জানি না, জি এর মান 9.8। তাহলে এটাকে আমরা এইভাবে লেখো, 250 ডিভাইডেড বাই 9.8। এটা তুমি 10 দ্বারা ভাগ করো, তুমি কি করো 10 দ্বারা 250, এখানে 10 দ্বারা ভাগ করো, আর হচ্ছে এম, তাহলে 10 দ্বারা ভাগ করে দেখো 25 আসবে। এটা হচ্ছে এম এর মান 25। তাহলে এর যে কাছাকাছি মানটা আছে সেটাই হবে আনসার। তাহলে আনসার হচ্ছে কি সি নাম্বার। আমি শাকিল বলছি সি, আদিত্য কর্মকার বলছি সি। ওকে, বাকি যারা আছো, এটা এটা আমাদের রাবিতে আসছে কত সালে, 15 এবং 16 সালে। এটা আনসার দেওয়া আছে, দেখা যায়। দেখো আমি কি বলছি, 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কৃতকাজ কত, এবং কি থিটার মান বলছে কত, 60 ডিগ্রি। এখানে আমি দেওয়া আছে, তারপর আমি একটু করে দিচ্ছি। তো ইকুয়াল টু এ এস কস 60 ডিগ্রি আমরা একবারে লিখে দিলাম। এফ এর মান কত 10, এস এর মান কত 100, আর 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে কাটাকাটি করো, হচ্ছে কত 50। তাহলে আমরা 50 মানে কত, একটা শূন্য দুইটা শূন্য 5, তাহলে একক কি জুল। তাহলে আনসার কি হবে 500 জুল। তাহলে সি নাম্বার। আদিত্য, তারপরে আহমেদ শাকিল। ওকে, থ্যাংক ইউ। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কি বলছে, একটা কোশ্চেন আসছে 21-20 সেশনে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে। এই অপশনটা একদম সহজ একটা কোশ্চেন। তো এটার আমরা আনসার কি বলবো, যে সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ কাজ। তাহলে আমরা কি কাজ হতে গেলে আমরা থিটা সমান কত হবে 0 ডিগ্রি। তাহলে আমরা থিটা সমান কত 0। তাহলে এ নাম্বার হচ্ছে আনসার। আদিত্য কর্মকার বলছে। দেখো এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 15 এবং 16 সেশনে। আনসারটা বলো দ্রুত। হচ্ছে 0। তার মানে কি আমাদের একটা বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে ধরে রাখতে কাজের পরিমাণ কত। আমরা এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমার একটা মেঝে, এখানে আমরা ধরে রাখছি 2 মিটার উপরে, তাহলে কাজের পরিমাণ কত হবে 0, পার্থক্য নেই, 0 নাম্বার। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত মোটামুটি শেষ। আর আমরা যেখান থেকে শুরু করেছিলাম মোটামুটি আমাদের কাজের যে অংশটুকু, আমরা কাজের আরেকটা টপিক আছে যেটা হচ্ছে পরিবর্তনশীল কৃতকাজ, এই টপিক দিয়ে কিছু এমসিকিউ আসে। তো আমরা একটু পরবর্তী ক্লাস লেকচারে পরিবর্তনশীল কৃতকাজ দিয়ে শুরু করব। কৃতকাজ এবং কি ক্লাস হচ্ছে কি গতি শক্তি, আমরা কি শক্তি নিয়ে আলোচনা করব, শক্তির এমসিকিউ গুলা দেখবো। তো আসো তোমাদেরকে আমি আমার একটা কোর্সের বিষয় বলি, যারা ক্লাস করলাম তাদেরকে আবারও বলি। এন্ড আশা করি তুমি যদি কোর্সে দেখো তোমাদেরকে আমি কোর্সটা কি লেভেলের হচ্ছে উপকার আসবে তোমাদের, তো একদম তুমি ধারণা নিতে পারবা। প্রথমে আমি তোমাদের বেসিক যে জিনিসগুলো লাগবে কাজ থেকে সেগুলো আমি পড়াইছি। পরে আসো দেখো আমরা পরে যে মেডিকেল কোশ্চেন গুলো আছে, দেখো আমরা মেডিকেল কোশ্চেন সলভ করছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10, তার 9টা মেডিকেল কোশ্চেন আছে, মেডিকেল কোশ্চেন সলভ করেছি।
তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো, 1 2 2 2 3 4 5, পাঁচটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। জাহাঙ্গীর ইউনিভার্সিটি কোশ্চেন কয়টা? 1 2 3 4 5 6, ছয়টা জাহাঙ্গীর, 7 8, নয়টা, 9 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 9টা কোশ্চেন। তারপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 2 3 4 5 6 7 8, রাজশাহী বিশ্ববিদ্যালয় 8টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2টা 3টা। দেখো তো কতগুলো একটা টপিক থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা দেখে ফেলছি। তো প্রত্যেকটা লেকচার গুলো এভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য। তো যারা হচ্ছে ফিজিক্স নিয়ে অনেক প্যারা খাও তাদেরকে বলবো কোর্সটা করো, এবং কোর্স ফিটা হচ্ছে তোমাদের জন্য খুবই সীমিত। মানে একটা অ্যাডমিশন বেচে তোমাদের কাছে এত কোর্স ফিটা এত বেশি না। দেখো আমরা ভার্সিটি এখন কতদিন পর্যন্ত তুমি পাবা? যতদিন পর্যন্ত না তোমার হচ্ছে কি এই যে গুচ্ছ পরীক্ষা শেষ হবে, গুচ্ছ পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত তুমি কোর্সটা পাবা, এবং কি কোর্সে তুমি প্রত্যেকটার জন্য পরীক্ষা পাবা, পরীক্ষা পরীক্ষা। দেখো আমরা কোর্স ফিটা কত, একদম অল্প। কোর্স ফি হচ্ছে 200 টাকা। তো যারা কোর্সটা করবা তা আমি তোমাদেরকে বলবো 100% তুমি একদম উপকারী জিনিস পাবা। তো সবাই ভালো থাকবো। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।